আপনারা সবাই যারা বসে আছেন আমি বলতেছি কিন্তু মাস্ক মুখে রাখতে পারবো না, কারণ আমার তো গান করতে হবে, কথা বলতে হবে। কিন্তু আপনারা তো ইচ্ছা করলে মাস্কটা মুখে রাখতে পারেন, স্বাস্থ্যবিধি মেনে তারপরে বসেন, যার যার মাস্ক মুখে রাখেন, তাহলে সুন্দর হবে। কারণ বারবার এটা নিয়ে উপর মহল থেকে আমাদের উপরে কিন্তু চাপ আসতেছে প্রতিনিয়ত। আপনারা যারা যারা মাস্ক রাখছেন সবাই মাস্ক ব্যবহার করেন, মাস্কটা পরেন, সবাই মাস্ক পরেন। হ্যাঁ, এটা পরলে কোনো ক্ষতি নাই, যে ধুলাবালুগুলি যায়। এটার জন্য গবেষণায় দেখা গেছে এই যে মাস্ক ব্যবহার করাতে বর্তমানে বাংলাদেশে অ্যাজমা রোগীর সংখ্যা একটু কমে গেছে। এটা এই মাস্ক ব্যবহার করার কারণে। কারণ হলো যে ধুলাবালুগুলি নাক দিয়ে যায়, এতে অ্যাজমা বাড়িয়ে দেয়, অনেক অনেক রোগ এমনিই হয়। তাই আপনারা তারপরে করোনার যে বিষয়টা, এটা তো আপনাদের সবই জানা, এ বিষয়ে আর নতুন করে বলার কিছু নাই। আপনারা একটু সাইফে বসতে তো কইতে পারি না, এটাও তো সুযোগ নাই। হ্যাঁ, যাক যে হালে আছেন শুধু মাস্কটা মুখে রাখেন। ধন্যবাদ সবাইকে। আমরা সেই পূর্বের কথায় আবার চলে যাব, কারণ আমার পালাটা শেষ হয়েছিল না। মায়েরা পায়ে হাত দিয়ে আবারও অনুরোধ করি, আর আপনাদেরকে আর একটি অনুরোধ রাখবো। আমার গরিবালয়, আমার জন্মভূমি বাড়িতে যে ফেব্রুয়ারির 17, 18, 19 আমি একটু ছোটখাটো করে উরস করি। আমি করি না, বরং আপনারাই করেন, এটাই সত্য। আপনাদের সবার সহযোগিতায় এই উরসটি হয়ে থাকে। মেহরবানি করে এসে আমাকে চরণ ধুলি দিবেন। আমি আপনাদের সকলকে দাওয়াত রাখলাম। আপনারা জানেন যে আমি গত উরসেও কোনো পোস্টার করি নাই, হ্যান্ডবিল করি নাই, কার্ড করি নাই, যে কারণে এবার তো আরো সুযোগ নাই। আপনাদের এইভাবেই আমি দাওয়াত করে থাকি। আপনারা এসে, মানুষে তো আদর যত্ন করার জন্য দাওয়াত দেয়, ভালো মন্দ খাওয়াইবো তার জন্য, আমি তো আর তা পারি না। আমি একটা উসিলায় আপনাদের একটু চরণধুলি কামনা করি ওই দিন। তাই আপনারা সবাই এসে চরণধুলি দিবেন, সেই দাওয়াতটুকু আমি আপনাদের কাছে রাখলাম। আমি যেই কথাটাই ছিলাম, একটু পিছিয়ে আসি। দ্বিতীয় ছন্দে লালন সাইজি বলল, কি দিব তুলনা তারে, খুঁজে পাই না ত্রিসংসারে, মেঘে ঝাড়ে ছায়া ধরে, অত্যন্ত ধূপের সময়, রৌদ্রের সময়। নবীর উপরে ছায়া বিস্তার করে রাখতো মেঘমালায়, জানে আমার নবীর উপরে সূর্যের তাপ না লাগে। সর্বফানা তুলে বাতাস করত, আমার নবীর জন্য কষ্ট না হয়। যে মেষের পাল চড়াইতো, নবী গাছতলায় বিশ্রাম করত, ছাগলের পাল, মেষের পাল, অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল না। বাঘে এসে রাখালগিরি করে ছাগলগুলি রে খাইতো তো না, আরো নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেন থাকে সেই কাজটি করত। শেষের ছন্দে বলল, ছায়াহীন যাহারে দেখি, শরিক নাই সে লাশ আরি। ফকির লালন বলে, তার হাকিকি বলিতে আমি ডরাই। ডরাইছে কিন্তু কইতে কম কয় নাই, পুরাটা কইই দিছে। মানুষের তো ছায়া আছে বাবা, নাকি? পশু পাখিরই তো ছায়া আছে, গাছ বৃক্ষ সবকিছু যত সৃষ্টি আছে সবারই তো ছায়া আছে। ছায়া নাই কার? ছায়া নাই আমার আল্লাহর, নাকি? আল্লাহরও যেমন ছায়া নাই সে লাশারিক, আমার নবীরও তেমনি ছায়া নাই, তারে কি কইবে? এটার বিবেচনার দায়িত্ব আপনাদের। কথা বলিস না তো বাবা।
আমি এই প্রসঙ্গটা আর না টানলাম। এ বাবা বসো বসো, এই ছেলে এই মেয়ে বসো বসো। আরে দেখো আর একদিকে চাইয়া থাকে তো। আমারে জিজ্ঞেস করছে নবুয়তের দরজা তো নবী বন্ধ করে থুয়ে গেছে, আপনি খুলবেন কেমনি? তারপরে নবুয়ত কয় প্রকার, তাহা কি কি? একটা প্রচলিত নবুয়ত যাকে কথ্য নবুয়ত বলে, আর একটা বাক্য নবুয়ত অর্থাৎ আল্লাহ তাআলা যাদের সাথে আলাপ করছে, কিতাব পাঠাইছে, আর একটার নাম হলো মোহরে নবুয়ত। নবুয়ত তিন ভাগে বিভক্ত। সব নবীদের সাথে আল্লাহ তাআলা কথা বলে নাই, সব নবীর উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করে নাই। মুসা নবীর ভাই, মুসা নবীর উপরে কিতাব আসছে, এটা আপনারা জানেন। 104 খানা সহিফা, তার মধ্যে প্রধান হলো 4টি, তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান। মুসা নবীর উপরে শরীয়ত আসছে, কিতাব আসছে, ইনজিল শরীফ। কিন্তু মুসা নবীর ভাই, তার নাম ছিল হারুন। হারুন নবীর উপরে কোনো শরীয়ত আসে নাই, কোনো বিধান আসে নাই, কোনো কিতাব আসে নাই। আল্লাহ তার সাথে এরকম ওই কোনো কথোপকথন করে নাই। তারপরেও আল্লাহ তাআলা মুসা নবীর স্থলাভিষিক্ত হিসেবে তাকে নবী বানাইছে। তাই এটা হলো কিতাববিহীন নবী, প্রচলিত নবী। যাদেরকে কিতাব পাঠাইছে, বারবার যার সাথে কথা হইছে, তাকে বলে বাক্য নবী, নবুয়ত। আর একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে পাইছে মোহরে নবুয়ত। এই নবুয়ত তিন ভাগে বিভক্ত। নবুয়তের দরজাটা খুলবো কেমনে আমি তো জানি না, এটা বন্ধ করছে কবে এটাই আমার জানা নাই, আমি খুলুম কি? বন্ধ করছে এটা জানলেন, একটা চাবিটা বির আমার দরকার পড়তো, খুঁজতাম। আমার কাছে তো মনে হয় এটা কোনো বন্ধই হয় নাই। আপনি খবরটা পাইছেন কই? বিষয়টা হলো কি বাবা, নবী হইল খাতামুল আম্বিয়া, খাতামান নবীন, নবীর সমাপ্তি, আখেরি জামানার পয়গম্বর, তাজেদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যদি কেউ নবী দাবি করে, তার দাবিটা হবে মিথ্যা। এরপরে আর কোন নবী আসবে না। এই হলো বিষয়। নবী আর নবুয়ত এই দুইটা জিনিস তো এক না বাবা। নবী আর নবুয়ত এই দুইটা জিনিস এক না। নবী আসবে না, কিন্তু নবীর নবুয়ত, রাসূলের রিসালাত, এটা কাল কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কেন থাকবে এটা আমি মুগ্ধা কইলাম তাই না, আপনি বিবেক দিয়া চিন্তা করবেন। আপনার কলেমা কি, কলেমাটা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন তো, নবী যদি নবুয়ত শেষ হইতো, এখন কলেমার চেঞ্জ হইতো না? চেঞ্জ হইছে কোনো? না না, আচ্ছা হয় নাই। আমরা যে কিতাব মানি, আল্লাহ তাআলার সংবিধান সর্বশেষ, তার নাম আল কোরআন নাকি? কোথা কোরআনের আইন কি বন্ধ হয়ে গেছে? না না, নতুন করে কোন কোরআন নাজিল হইছে? না না। তাই আগের কোরআনই তো আছে, আগের কলমাই তো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিছে, যে বিধানগুলি, এই বিধানই তো আছে, নাকি অন্যটা নতুন করে হইছে? না, ওই বিধানই আছে। মানুষ যখন মারা যায় তখন তিন মুষ্টি মাটি লইয়া দোয়া করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। আগের দোয়াই তো আছে, নাকি নতুন হইছে? এটা আগেরটাই আছে। আচ্ছা, কবরে কবরবাসীকে যখন শোয়ায় তখন রাসূলের উপরে সুপর্দ করে, কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, নাকি অন্য কিছু কয়? রাসূলের নাম বাদ দিয়া না অন্য কারণে আমি সুপর্দ করে না, করে না। আচ্ছা, আখেরি জামানার পয়গম্বর যাকে সাফায়াত করবে সেই কেবল জান্নাতে যাওয়ার অধিকার রাখে। আমার নবীর সুপারিশ ছাড়া কারো জান্নাতে যাওয়ার কায়দা নাই। আচ্ছা, তাহলে
নবীর নবুয়ত বন্ধ হয়েছে খবরটা আপনি কই থেকে পাইলেন আমার জানা নাই। আমি আবার এটা চাবি যে খুঁজুম তালা কেউ মারলেন আমার চাবি খোঁজার দরকার ছিল। নবুয়ত এটা চলমান, এটা কিয়ামত, শুধু কিয়ামত না একবারে হাসর প্রান্ত, শুধু হাসর প্রান্ত না একেবারে সেই জান্নাত পর্যন্ত। ভাইজান আসে এই আসতে দাও। আমাদের মাঝে উনি আব্দুর রহিম চিশতি পীর সাহেব। গত বছরও তার বাড়িতে গান করছি, আগের বছরও করছি, এবছরও দাওয়াত ছিল কিন্তু কারণবশত এরকম করতে পারে নাই, তাই যাই নাই। তো ভাইজান আসছে, তার প্রতি সালাম ভালোবাসা রাখি। তো আমার মেজো কাকা ফজর আলী খলিফা বাজান আসছে, কদমে ভক্তি রাখি। তো বাজান কাজী আমার নবীর নবুয়ত ছিল, আছে এবং থাকবে। আমি আমার বিবেকে যতটুক লয় আমি সেইটুক দিয়ে জবাব দিলাম। এরা আমার চেয়েও অনেক মানুষ অনেক বেশি বুঝে, সেটা আলাদা বিষয়, সে তার মতো করে জবাব দিব। আমি যেটুক বুঝি ওইটুকুই শুধু জবাব করলাম, আমি আর বাড়তি কথা রাখলাম না। কিন্তু আমার একটা কথা মনে হইল, সেটা হলো আমার মুর্শিদ পরশমণিরে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। গানটা করছে না? গানটা কিন্তু ভালো, আমিও গাই মাঝে মধ্যে। কিন্তু হঠাৎ করে আজকে ভিতরে একটা চারা মেরে উঠছে, ভিতর থেকে একে একে কয়, আবুল রে তুই একবার মুক্তারে জিজ্ঞেস কর যে মুর্শিদ পরশমণিরে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। লোহারে আবার কাঞ্চা সোনা বানাইছে, এটা কবে বানাইছে, কোথায় বানাইছে, কেমনে বানাইলো? ভিতরে থাকালি কথাটা ধাক্কাইতেছে, জিগে এই জন্য না জিগে পারলাম না। লোহারে যে কাঞ্চা সোনা বানায় খালি জনম বইরেই গপ্পই শুনলাম, কবে কারে এই কাঞ্চা লোহারে সোনা বানাইছে এটা একটু বোঝার দরকার, শোনার দরকার। কি গান তো খালি জনম বইরে শুনি, বেতরা তো জানি না। বেলায়েত শুরুটা কার মাধ্যমে? যার মাধ্যমে শুরু হইল তিনি বেলায়েত পাইল কোথায়? বেলায়েতরা যার মাধ্যমে শুরু হইল তিনি পাইল কোথায়? আমার আর বেশি কথা থাকবে না বাবারা। বাম পাশে একটু কথা হইতেছে জানি, লোক একটু বেশি, তারপরেও একটু খামোশ মেরে থাকবেন এই অনুরোধটা রাখি। পালাটা শেষ করতে পারছিলাম না, আজান হয়ে গেল। ওই পরিবেশটা, ওই ভাবটা বাবা, ভাঙ্গা বাজারে কেউ যদি মাছ কিনবার যায় তার ভাগ্যে পচা ডাই জুটে। বাজার শেষ তো ভালো ভালো মাইসে লইয়া যায়, অবশ্যই যা থাকে ওটা পচা টসা পুয়া মাছ। কাজে আমার বাজারটা গেল ভাঙ্গা হঠাৎ করে, এই জন্যে পচা মাছ ছাড়া তার ভাগ্যে জুটে না। এখন কিভাবে তালা খুলবো সেখানে আমার একটা গান, লালন সাইজির একটা গানের কথা বলছি। আয় আয় গো যাই, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই আরে আমার নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে, আয় 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 গো যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে।
গো যাই নবীর দিনে আয় আয় গো যাই নবীর দিনে আয় আয় গো যাই নবীর দিনে তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে 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 তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়েক জেনে তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়েক জেনে রোজায়ার নামাজ এহি ব্যক্ত রোজায়ার নামাজ এহি ব্যক্ত রোজার নামাজ এহি ব্যক্ত কাজ গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্তানে আয় গো যাই নবীর দিনে আয় 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 গো যাই নবীর দিনে বাজে শহর মক্কা মদিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে আয় আয় নবীর দিনে অমূল্য দোকান খুলেছে নবী 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 অমূল্য দোকান খুলেছেন নবী সেই ধন চাবি সেই ধন পাবি অমূল্য দোকান খুলেছে নবী যে ধন চাবি সেই ধন পাবি বিনা করির ধন সেদে দেয় এখন বিনা কবি ধন সেধে ভাই বিনা করির ধন সেদে দেয় এখন না লইলে আখের পস্তাবি মনে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন চারিজন সঙ্গে ইয়ার ছিল চারজনকে দিল চার রকম যাজন সঙ্গে ইয়ার ছিল চারিজন চারজনকে দিল চার রকম যাজন নবী বিনা পথে গোল হলো চার মতে নবী বিনা পথে বল হলো তার মতে নবী বিনা পথে গোল হলো চার মতে ফকির লালন বলে যেন গোলে পরিস নে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে আয় আয় গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে নবীর দিন এটা আবার মনে করেন না নবীর দিন তাহলে নবীর আবার আর একটা রাইত আছে আমার যে দিন গেছে কেমন রাইত আছে তাই না এই দিন সেই দিন না এই দিন মানে হলো ধর্মপথ তাই বলছে আই গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মক্কা মদিনা তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথা যোগ্য লায়েক জেনে যে নবী তার কাছেই ভেদের কথা কবি যে নবী না তার কাছে বেদের কথা কবি না
একই কথা সবার কাছে কওয়া যাইব না। যে যে রকম উপযুক্ত তার কাছে ওই উপযুক্ত মতো কথা বলতে হবে। যেমন যতটুকু পানিতে যে নামে তার ততটুকুই ভিজে না। তাই যে যে উপযুক্ত তার কাছে নবী সেই রকম বয়ান করত। হযরত আলী, মাওলা আলী, তার কাছে যা বলা যায় অন্য কারো কাছে নবী তা কখনো বলতে পারে না। তাই তরিক দিচ্ছে নবী জাহেরে বাতনে যথাযোগ্য লায়েক জেনে। রোজা আর নামাজ এই ব্যক্ত কাজ মানে প্রকাশ কাজ, গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্ধানে। এছাড়া কখনো গুপ্ত ভেদ মিলতে পারে না। অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সেই ধনী পাবি। যে যেরকম চাইবো তারা ওই রকমই দিতে হবে। আচ্ছা বাবা, আপনারা কোন ভালো করে যদি গরুর মাংস কিংবা খাসির মাংস একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা তেল তেল দিয়ে যদি মশলা টসলা দিয়ে একটু ভুনা করেন, এটা খাইতে কেমন লাগে? মনটা হইতেছে না যে শুইলেই পেট ভরে গেল। এখন কিন্তু আঙুল চেটে খাবো, আর একটু দেন, এরকম না? এত মজা। মাংসের মধ্যে মাংস যখন ভুনা করে কষায় তখন একটু ঝাল ঝাল হইলে একটু খাইতে বেশি টেস্ট মজা লাগে। এত মজার খাবার, এত দামি খাবার। আচ্ছা বাবা, যে ব্যক্তি 6 মাসের শিশু, ওই শিশুর মুখে এটা দিলে কি কোনোদিন খাইতে পারবে সে? না। সর্বনাশ, ওই শিশুর মুখে এটা দিলে বাঁচানোই কষ্ট, লাল হয়ে যাবে নাকি বাবা? তাহলে সে তার মুখটা এই উপযুক্ত হয় না। ভালো খাবার কিন্তু উপযুক্ত না হইলেই ভালো খাবারটা তার জন্য বিষে রূপান্তর হয়ে যাবে, ওটা তার জন্য কোনো খাবারই হবে না। তাই অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সেই ধন পাবি। বিনা করির ধন সে দেয় এখন, না লইলে আখেরে পস্তাবি। নবীর সঙ্গে আর ছিল 4 জন। তাই 4 জনকে দিল 4 রকম যাজন। সঙ্গে আর ছিল 4 জনকে দিল 4 রকম যাজন। নবী বিনা পথে গোল হলো 4 মতে। নবী বিনা পথে গোল হলো 4 মতে। নবী বিনা পথে গোল হলো 4 মতে। ফকির লালন বলে যেন গোলে পড়িস নে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় আয় গো যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। নবী নবী নবীর দিনে। আমি বলেছিলাম আমার নবী বলেছেন আমার পর থেকে নবুয়তের যুগ শেষ। এখন নবুয়তের দরজা বন্ধ, আমার নবী করে গেছেন। এটা আপনি না খুললে কিভাবে গাইবেন? এটা খুলবেন কিভাবে? কয় বন্ধ যে হইছে এটা তো আমি নিজেই জানি না। বন্ধ হইলে আনা খুলতাম, বন্ধ তো হয় নাই। কিভাবে এখনো আছে নবুয়ত? এটা হলো কালেমা,
তারপর আরো কোরআন শরীফ এগুলা দিয়ে বলছে। যাক, সুন্দর কথা। তবে গেলে কোন জায়গায় গেলে যে নবুয়তটা এখনো পাওয়া যায় সেটা কিন্তু আমার বাবাজি বলে নাই। নবুয়ত আছে মানলাম, কিন্তু নবুয়ত তো আর সবার কাছে থাকে না, নাকি? নবুয়ত আছে মানলাম, কিন্তু নবুয়তটা আছে কার কাছে? হ্যাঁ, এইটা তো বললেন না। কারণ নবুয়ত এমন একটা বিষয়, এটা তো সবাই এই বিষয়টা রাখতে পারবে না। নবুয়তটা সবাই রাখতে পারবে না। যারা রাখতে পারে তারা কারা? আর এই নবুয়তটা তারা যদি না রাখতো তাহলে আপনার নবুয়তটা থাকতো কই? নবুয়তটা যারা রাখতেছে বর্তমানে, তারা যদি না রাখতো এই নবুয়তটা কই থাকতো? এই নবুয়ত চিন্তা না কি মানুষে? হ্যাঁ, হ্যাঁ, যারা নবুয়তটা রাখতেছে তারা যদি নবুয়তটা না রাখতো তাহলে এই নবুয়ত চিন্তা কয়জনে? এখন আমি একটা গান করছি, মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এখন আমার বাজানোর কথা হলো, কাঞ্চা সোনা আবার মুর্শিদ কিভাবে বানাই লোহারে? আল্লাহর ওলিরা ইচ্ছা করলে সব পারে। হ্যাঁ, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে সব পারে। পারে। কথা বলবো, আগে একটা গান গাই, তারপরে কিছু বলার চেষ্টা করব। হ্যাঁ, অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে, বেলায়েতের নবুয়তে, চলে সাগর ধারাতে, আইরে বেলায়েতের নবুয়তে, প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে, যাইতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। এই অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, ভুলে যাবে তোর গুপ্ত নয়ন। তৌহিদে ডুবিলে রে মন, হায় ভুলে যাবে তোর গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হলে জারি রে তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। আয় অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা, তার তরিকতের কপাট আটা। যে চিনেছে জোয়ার ভাটা,
বেলায়েতের মালের কোঠা বেলায়েতের মালের কোঠা ওই নদীর গম্ভীর তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মামির পাবে অথই জলে মামির পাবে হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের বৃষ্টি পানি যে খাইয়াছে যতখানি ওই সাগরে মিষ্টি পানি হায়রে যে খাইয়াছে যতখানি হালিম বলে তেমনি জ্ঞানী হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকির তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মামির পাবে অথই জলে মামির পাবে হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর ভুলি ওরে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর ভুলিতে পারে ও বনরে যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গাই যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গাই যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার এমন একজন বড় পীর পাও যদি সংসারে এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে আমার এমন একজন বইরা বড়ি পাও যদি সংসারে আমার এমন একজন রাজেশ চান পাও যদি সংসারে আমার এমন একজন রশিদ চান পাও যদি সংসারে আমার এমন একজন মঈন চান পাও যদি সংসারে আমার এমন একজন সাহালি বাবা পাও যদি সংসারে আমার এমন একজন বান্ধব যদি পাও যদি সংসারে জীবন যৌবন সেই পাতিও জীবন যৌবন জীবন যৌবন সেই পাতিও চরণের উপরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর ভুলিতে পারে ধৈর্য ধরে নীরব থাকেন যারাই আছেন তাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই মুর্শিদ কিভাবে লোহা কাঞ্চা সোনা বানায় আমায় যাই জিগাইয়া জবাব দিব আপনারা শুনিবেন বসিয়া মানুষ হলো দুই প্রকার এক প্রকার মানুষ হলো তেফেল আর এক প্রকার মানুষ হলো কামেল তেফেল যারা অসম্পূর্ণ মানুষ কামেল যারা তারা সম্পূর্ণ মানুষ